বর্ষায় তীব্রতর হচ্ছে শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন। মহেশটোলা, প্রতাপগঞ্জ সহ একাধিক এলাকার পরিস্থিতি ক্রমশ সঙ্গীন হয়ে উঠছে। নদী পার ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রায় অবরুদ্ধ হওয়ার মুখে প্রতাপগঞ্জ থেকে ধুলিয়ান যাওয়ার রাস্তা। যানবাহন চলাচল তো দূর, পায়ে হেঁটে কিংবা সাইকেল নিয়ে যাতায়াতেই যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই যে বালুর বোড়া ফেলেছে এখানে করে, এখানে বালুর বোড়া থাকবে, এখানে পাথর দিয়ে বাম্পার করে বাঁধতে হবে, তাহলে তো সব টোটো ফোটোগালা বা মোটর সাইকেল বা ছোটো মোটো গাড়িগালা চলে যাবে। গত বছরও গঙ্গা ভাঙনের কবলে পড়তে হয়েছিল এলাকার মানুষকে। নদী গর্ভে কারো তলিয়ে গিয়েছে জমি, কেউ বা আবার ঘরদোর হারিয়ে রাতারাতি বাস্তুহীন। নদী গর্ভে এই অবস্থায় এবছরও নদী ভাঙন পরিস্থিতি অব্যাহত প্রতাপগঞ্জ মহেশটোলা এলাকায়। আতঙ্কে ভুগছেন মানুষজন, কখন না জানি নদী রুদ্রমূর্তি ধারণ করে সব নিয়ে যায়। আতঙ্ক সৃষ্টি হয়েছে আমাদের ভিতরে। মানে মেন কথা হচ্ছে যে এই রাস্তা মানে কখন ভেঙে যাবে, গড়া যাবে না তো। গঙ্গার যখন জলের চাপ সৃষ্টি হবে তখন হয়তো বেগ যখন সৃষ্টি হবে তখন হয়তো ভাঙতে শুরু করবে। জল বাড়তে লেগেছে, মানে এখন আতঙ্কতে ঘুম হচ্ছে না, এরকম ব্যাপার। জল বেড়েই যাচ্ছে, কোনো 3 বছর থেকে জল এভাবে গঙ্গা কাটছে, কিন্তু কোনো সুরাহা তো হচ্ছে না। বালির বস্তা ফেলছে যখন জল বাড়ছে তখন। দিয়ে চাটাই গেলা একখান দিয়েছে এক জায়গাতে, তো 40 ফুট পরে ফের আবার আর একখানটা দিয়েছে, দিয়ে বলছে চাটাই দিয়েছি, আর বালির বস্তা ফেলছে। হ্যাঁ, জলটাও বাড়ছে অনেকটা। কতটা ভয় লাগছে? হ্যাঁ, অনেকটা ভয় লাগছে। পরে 2 বছর থেকে। এই বছরে কি ভাঙবে বলে আশঙ্কা করছে? তো ওটাও তো ভেঙে গেছে, ফের ভেঙে যেতেও পারে। এই অবস্থায় ভাঙন রোধে বোল্ডার ফেলে স্থায়ী সমাধানের দাবি উঠছে। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয় না, বালির বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়া হয়, কিন্তু ভাঙন মোকাবিলায় বালির বস্তা যথেষ্ট কার্যকর নয়। গতবার গেছে, গতবার থেকে আগেবার গেছিল কিছু, আর গেলবার মানে অল্প গেছে, আর মানে তোমার আগা বছরটা গেছে প্রচুর। আতঙ্ক তো হবে, আতঙ্ক মানে সবারই হবে আতঙ্ক, কিন্তু আমার কেন গোটা এলাকাই হবে আমার আতঙ্ক। 12 বস্তা তো টিকবে না, এলাকায় বোল্ডার ছাড়া চলবে না। শামশেরগঞ্জের নদী ভাঙন পরিস্থিতির কাজ হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল। এবার গঙ্গা ভাঙনটা হওয়ার কথা নয়, কারণ অনেক জায়গায় কাজ চলছে, বর্তমানে কিছু জায়গায় কাজ কমপ্লিট হয়েছে। তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। শামশেরগঞ্জের মানুষ সত্যি আতঙ্কে আছে। তৃণমূলের নেতৃত্ব যারা আছে, যারা প্রশাসনিক বিভাগে আছে, এখানকার যে বিধায়ক আছেন আমিরুল ইসলাম, ওনারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। হবে টাকা পয়সা সমস্ত কিছু আত্মসাৎ হচ্ছে, লুটরাজ চলছে। যতবার গঙ্গা ভাঙনে মানে নাম করে বালির বস্তা ফেলা হবে, ততবার নেতাদের আর আধিকারিকদের মানে পকেট ভরবে। কথাই আছে, নদীর তীরে বাস, চিন্তা সারা মাস। এই বালির বস্তা কতটা এই বছর গঙ্গা ভাঙন আটকাতে পারবে সেটা দেখার বিষয়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সাগর আলীর সাথে শিবাসাগর রিপোর্ট, কলকাতা নিউজ।